কেউ যদি বলে যে নবী মানি সাংবাদিক, তো কালকে থেকে সাংবাদিক ভাইরা বলবে এই আর সাংবাদিক নবী, আমাকে আর সাংবাদিক বলিও না, আজকে থেকে আমাকে নবী বলবা। নবী শব্দের অর্থ যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা কোথায় গেল? আজকে বড় লজ্জিত আলেম সমাজ। কেন? কারণ মুখে যদিও দাড়ি, মাথায় যদিও পাগড়ি কিংবা টুপি, কিন্তু নামে আলেম হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তার অন্তরের মধ্যে কোনো খলুসিয়ত। নবীর কারণে এত দামি হওয়ার পরেও একজন সেদিন বলে দিল নবী বলে সাংবাদিক। এখন আমরা এই কথা বলতে গেলে অনেকে মনে করবে হয়তো তার বিরোধিতা করছে। আমি বিরোধিতার জন্য নয়, আশেকদের ঈমান হেফাজতের জন্য বলছি। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার প্রত্যেকটা কিছু দামি হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। তো নবীর সম্পর্কটা ঈমানের সাথে। নবীর আপনার সম্পর্ক নবীর সাথে, এটা কি? ঈমান। সে বলল নবী মানি সাংবাদিক, খবর নিয়ে আসে। যিনি খবরদাতা, যিনি খবর নিয়ে আসেন, তিনি সাংবাদিক। তো নবী শব্দের এতটুকু অর্থ আপনি পেয়েছেন, শুধু সাংবাদিক এতটুকু পেয়েছেন। নবী শব্দের অর্থ যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা কোথায় গেল? নবী শব্দের অর্থ যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা কোথায় গেল? কেউ যদি বলে যে নবী মানি সাংবাদিক, তো কালকে থেকে সাংবাদিক ভাইরা বলবে এই আর সাংবাদিক নবী, আমাকে আর সাংবাদিক বলিও না, আজকে থেকে আমাকে নবী বলবা। তারা যেটা বোঝাতে যাচ্ছে সেটা বলছি। নবী মানি যদি সাংবাদিক হয়, তো সাংবাদিক মানি তো নবী হচ্ছে। সাংবাদিকের উল্টা করতে গেলে তো নবী শব্দটা চলে আসছে। মুআজ্জিজ হাজরিন, একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন, দুনিয়ার জমিনে চলতে গেলে, আমল হেফাজত করতে চাইলে, এই কপালটাকে, তাকদীরটাকে পরিবর্তন করতে চাইলে, নিজেকে দামি করতে চাইলে, নবীর আদর্শ ছাড়া কোনো সুযোগ। তো যে ব্যক্তি নবীকে অন্যের সাথে মিলায়, যে ব্যক্তি নবীকে সাংবাদিক বলে, নবীর তারিফকে ছোট করে, নবীর প্রশংসাকে ছোট করে, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। সত্যিকার অর্থে যার অন্তরে ঈমান থাকবে, আলা হযরত ইমাম এশকে মুহাব্বত বলে। অনেক মানুষ বলে নবী মরে গেছে, নবী শেষ হয়ে গেছে, নবী জানে না, নবী পারে না, নবী দেখে না, এরকম অনেকে বলে। তারা মূলত ইমানদার নয়। সত্যিকার অর্থে যে ইমানদার, সে কখনো নবীকে মরা বলবে না। সে বলবে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপু জানে ওয়ালে। বড় করে বলুন সুবহান। নবীর প্রশংসা নিয়ে যে খেলা করবে, আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আসবে। আল্লাহর কসম, এই গজবের কোনো কি নাই, শেষ। লাঞ্ছিত হতে হবে দুনিয়ায়। দেখ, আল্লাহু আকবার।